ওই যে দীপ্তনুদা। তো এই ইনফরমেশনগুলো তোমাদের দীপ্তনুদা দিয়ে দিয়েছে। আর দীপ্তনুদার খুব ইচ্ছে এখানে এসে নিজের লাঞ্চটা ঠিক করার জন্য। তো গান্ধী জিটা কেন বাদ দিয়ে দিল আবার? আমাদের ত্রিপুরা চা বাগান। গুড আফটারনুন ফ্রম আগরতলা। আজকে আবার বেরিয়ে গেলাম নতুন একটা রাইডে। কোথায় যাচ্ছি এখনও নিজেও জানি না। দীপ্তনুদা বলে আমার একজন দাদা আছে, দীপ্তনুদা দাঁড়িয়ে আছে জিবিতে। দীপ্তনুদাকে রিসিভ করব, তারপর দেখি কোথায় যাওয়া যায়। তখন দাঁড়িয়ে প্ল্যান করব দীপ্তনুদার সাথে। দীপ্তনুদা আজকে ফ্রি আছে, রোববার বলে ওনার কাজ টাজ নেই। বেসিক্যালি উনি একজন টিচার, তো আজকে ওনার ছুটি আছে বলে স্টুডেন্ট নেই, তো তার জন্য আমার সাথে যাচ্ছে। আমাকে বলেছে দীপ্তনুদা যে এইচডিএফসির ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। ওই যে দীপ্তনুদা। সো এই হচ্ছে দীপ্তনুদা। তো ঠিক হলো, এখন দুর্গাবাড়ি যাব, দুর্গাবাড়ি চা বাগান। তো সেই ইয়েতে তোমরাও চা বাগানটা দেখে নেবে। আর অনেক দিন হয়েছে আমারও যাওয়া হয়নি। জিবি ক্রস করে আমরা শ্যামলী বাজার হয়ে রাধানগর রোডের দিকে গেলে, সার্কিট হাউসের দিকে গেলে, যাওয়ার আগে যখন হেরিটেজ পার্কটা পড়ে তার ডান দিকে একটা রাস্তা গেছে, ওই যে যেটা ভগৎ সিংয়ের দিকে যাওয়া যায়, ভগৎ সিং হোস্টেলের দিকে। তো আমরা আজকে ওই রাস্তাটা নিয়ে নেব। তো এই হচ্ছে ভগৎ সিং, আর ওই হচ্ছে জিঞ্জার হোটেল যেটা, তো ওটার সামনে দিয়ে আমরা এখন যাব। দীপ্তনুদা পেছনে বসে আছে আর লজ্জা পাচ্ছে। এদিকটায় সেক্রেটারিয়েট আর এদিকটায় হচ্ছে আইএলএস। তো এখন আমরা আছি গোয়ালা বস্তি ক্রস করছি। সামনে গিয়ে ডান দিকে মোড় নিয়ে নেব, তারপর ওখান দিয়ে আর্মি ক্যাম্প পার করে শালবাগান, তারপর গান্ধীগ্রাম, তারপর যাব দুর্গাবাড়ি চা বাগান। অ্যাকচুয়ালি কোথায় যাব কোনো প্ল্যানই ছিল না। দীপ্তনুদা বলছে যে চলো চা বাগান থেকে ঘুরে আসছি। তো ভাবলাম যে না, অনেক দিন যাওয়া হয়নি, তো যাই, একটু ন্যাচারাল বিউটি দেখারও দরকার আছে। তো ওই সোজা রাস্তাটা, ওটা এয়ারপোর্ট যায়, ডান দিকে গেলে শালবাগান হয়ে যেতে পারবে। সরি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা দীপ্তনুদা আমাকে কারেকশন করে দিয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলেও এখনও কোনো মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট আসেনি এখনও। বছরখানেক তো হয়ে গেল, 2 বছর হয়ে গেছে। তো 2 বছর হয়ে গেছে, এখনও একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট এসে ল্যান্ড করেনি। শুনেছি বাংলাদেশ যাবে, মালয়েশিয়া যাবে, ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যাবে মালয়েশিয়ার। তো কথা বলতে বলতে চলে আসলাম শালবাগান। এখন শালবাগান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা দমদমের দিকে, ওটা দমদমিয়ার দিকে যায়, আর ওটা যায় গান্ধীগ্রামের দিকে। তুমি দুটো রাস্তাতে গেলেই, হ্যাঁ এটা তোমার ধর্মনগর যায়, কৈলাসহর যায়, খোয়াই যায়, হ্যাঁ ওটা হ্যাঁ নতুন রাস্তা হয়েছে। NH108B, যেটা আমাদের সেকেন্ড মানে যে ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো তোমাদের দীপ্তনুদা দিয়ে দিয়েছে। ওটা সবটা আমার জানা ছিল না, কিছুটা জানা ছিল, বাকিটা দীপ্তনুদা দিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে চলো এই গান্ধীগ্রাম দিয়ে যাই। গান্ধীগ্রাম দিয়ে আর এবার আমরা ঢুকবো অক্সিজেন পার্কের সামনে। ওকে চলো। তো লাঞ্চ আছে দেখেছো? ও লাঞ্চ দেখে কি হবে, নিজের লাঞ্চ তো খারাপ হয়ে আছে। তার জন্য তো অক্সিজেন পার্ক বানালো, এখানে এসে নিজের লাঞ্চটা ঠিক করবে। এই যে হলো অক্সিজেন পার্ক। আর দীপ্তনুদার খুব ইচ্ছে এখানে এসে নিজের লাঞ্চটা ঠিক করার জন্যে। আমার তো ভাই কিছু হবে না, তো লাঞ্চ চেঞ্জ করতে হবে, তাছাড়া আমার আর কোনো উপায় নেই। এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে গান্ধীজি গ্রাম।
গান্ধীজির গ্রাম, তার জন্য গান্ধী গ্রাম, গান্ধীজির গ্রাম। তো গান্ধীজিটা কেন বাদ দিয়ে দিল আবার? ওটা তো জানা দরকার, জিটা কেন বাদ দিল? হ্যাঁ, আচ্ছা। তো গান্ধীগ্রাম থেকে আমরা বাঁদিকে নিয়ে নিয়েছি, আর ডান দিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প। তো ওখান থেকে সোজা আর একটা রাস্তা চলে যাচ্ছে, ওটা যাবে নরসিংগড় দিয়ে বেরোতে পারবে তোমরা। আর ডান দিকের যে রাস্তাটা ওটা আমরা ধরবো, ওটা দিয়ে গেলেই দুর্গাবাড়ি। অনেক দিন আসা হয়নি এই রাস্তায়। বাহ দীপ্তনুদা, এই গ্রামের যে ভাইবসটা আছে না, ওটাকে খুব মিস করি ভাই। মানে আসলে, এই যে আসলাম, এখন আর যাওয়ার ইচ্ছে করছে না, কিন্তু শুধু মনে হচ্ছে থেকে যাই, বাইক চালাই, আর এটার যে ভাইবসটার মজা নিই। গ্রিনারির জন্য নর্থ ইস্ট, হিল এরিয়ার জন্য নর্থ ইস্ট, ওয়াটারফলসের জন্য নর্থ ইস্ট। নর্থ ইস্টে দেখার অনেক কিছুই আছে, কিন্তু মানে দুর্ভাগ্য যে আমরা বাড়ি থেকে বেরিয়ে নিজের ত্রিপুরাটাকে নিজেই চিনি না ঠিকভাবে, নিজেই দেখিনি এখনো। এখন দেখি, চেষ্টা চালিয়ে যাচ্ছি সবার সাথে মিলে। আমিও দেখে নেব, সবাই দেখবে, আমিও দেখব, সেই সঙ্গে ঘোরাও হয়ে গেল। ও হ্যাঁ, ওটা কমেন্ট করবে, বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, যাতে করে আমরা যেন মোটিভেশন পাই টু মেক মোর এন্ড মোর ভিডিও উইথ লট অফ আপডেট। অবভিয়াসলি। তো আমার হয়ে দীপ্তনুদা তোমাদেরকে বলে দিয়েছে, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আমি এখন ইনিশিয়াল স্টেজে আছি, তো গ্রো তখনই করব যখন তোমরা সাপোর্ট করবে। তো তোমরা যদি সাপোর্ট না করো তো আমি গ্রো করতে পারবো না। আর এখানে তো কোনো টাকা খরচা হয় না সাবস্ক্রাইব বা লাইক করতে গেলে, তো তোমরা প্লিজ ওটাকে করে দিও। আর যদি লাইক না করো বা কমেন্ট না করো, কিছু বলার থাকলে, কিছু জিজ্ঞেস করার থাকলে করতেই পারো কমেন্টে। আর লাইকটা করলে নিজে মোটিভেশন পাই, যে না, বুঝতে পারি যখন যে কারোর ভিডিওটা ভালো লেগেছে, যে এতজন লোকের ভালো লেগেছে, তো সেই অনুযায়ী নেক্সট ভিডিওতে কাজ করব, সেইভাবে ফিউচারের জন্য কাজ করব, তোমাদের জন্য কাজ করব। এই পুকুর তো আমাদের দিকে দেখাই যায় না। ওই দেখো চা বাগান। অলমোস্ট বুঝে যাচ্ছি। আর এই জায়গাটা দেখলে পুরো একটা ফাঁকা মাখাম একটা ফিলিং এটা। এই দেখো চা বাগান শুরু হয়ে গেছে, আমাদের ত্রিপুরা চা বাগান। আমরা সামনে আরও কিছুটা যাব, আর তোমরা এই চা বাগানের মজাটা নাও। তো বাইকটা রেখে দিয়েছি এখানে, আর আমরা যাচ্ছি। আমার সাথে দীপ্তনুদা আছে। ভাই দেখো, পাবে কোথাও শহরে এরকম সিন?
অনেকক্ষণ ঘুরলাম, এখন যাচ্ছি বাড়িতে, রওনা দিই। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। তো চলো যাই বাড়িতে, চলো যাই। তো রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। সত্যি যাওয়ার ইচ্ছে করছে না, কিন্তু সন্ধ্যাও হয়ে যাচ্ছে। দুপুরবেলা বেরিয়েছিলাম, যেতে যেতে বাড়িতে অন্ধকার হয়ে যাবে, আধ ঘন্টা তো মিনিমাম লাগবে যেতে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে কিন্তু। এই ভিউটাতে না, আমাকে যদি বলে যে এখানে থেকে যেতে, আমি থেকে যাব। বিসর্জন যাচ্ছে, কালী মায়ের বিসর্জন। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলা হয়নি। আমি যে এতক্ষণ ধরে দীপ্তনুদা বলছি, অ্যাকচুয়ালি দাদার নাম দৈপায়ন দাশগুপ্ত। তো অ্যাকচুয়ালি আমি দীপ্তনুদা বলে ডাকি। আমরা আছি এখন শালবাগান ক্রস করছি। কথা বলতে বলতে চলে আসলাম লিচু বাগানে। গেটটা দেখো। চলে এসেছি জিঞ্জারের কাছে। এখন বাদিক দিয়ে রাস্তাটা দিয়ে চলে যাব, যে রাস্তাটা দিয়ে এসেছিলাম। এখন চলে এসেছি আমরা শ্যামলী বাজার। ডাউনটা নামলেই জিবি। তো দীপ্তনুদাকে নামিয়ে দিয়ে এখানে দীপ্তনুদার বাইক আছে, ওইখানে রাখা স্প্লেন্ডার। চলো দীপ্তনুদা, আবার পরে ফোনে কথা হইব। আসি, টাটা। যাই। চলে এসেছি বাড়িতে। তোমাদের সাথে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।